আপনাদের এলাকায় এরকম হয় কি না জানি না, তবে আমাদের গ্রামে ভাই আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, দেখতে গেলে প্রতিটা বাড়িতেই ভাই তারা ব্যবসা শুরু করে বা দোকান দেয়। এই 1 বছর না যেতে যেতেই ভাই তাদের লাভ তো দূরে থাকলো, মূলধনই থাকে না। আমাদের এই এলাকায় কয়েকটা লাল বাতি জ্বলে গেছে ব্যবসায়। 5টা কাজ যদি আপনি করতে পারেন ভাই, তাহলে মূলধন হারাবেন না। নাম্বার 1, মূলধন আর লাভ কখনো এক জায়গায় করবেন না। সর্ব অবস্থায় মূলধন আলাদা করবেন, লাভ আলাদা করবেন। নাম্বার 2, বিক্রি করতে ভাই দুটা জিনিস চোখে পড়ে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে বাকি। বাকিতে কখনো বিক্রি করবেন না ভাই। কাউকে যদি বাকি দেন, সে টাকা তুলতে 6 মাস লাগবে, 1 বছর লাগবে। এই 6 মাসে 1 বছরে সে নগদ টাকা দিয়ে কেনাকাটা করবে, কিন্তু আপনার দোকানে আশেপাশে আসবে না, অন্য দোকান থেকে নগদ দিয়ে কিনবে। সুতরাং বাকি একদম বন্ধ। বাকি দেওয়া মানে মূলধন হারান ভাই। নাম্বার 3 হচ্ছে, শুধু মুখে হিসাব করলে হবে না ভাই, একটা খাতা করতে হবে। ব্যবসা মানে হচ্ছে খাতা। খাতায় লিখতে হবে কত দিয়ে ক্রয় করলেন, কত দিয়ে বিক্রয় করতে হবে, কত দিয়ে বিক্রয় করলেন, এই হিসাব আপনার থাকতে হবে। আর নাম্বার 4 ভাই, বিলাসিতা করা যাবে না। আমাদের এলাকায় দেখি আমরা যে একটা ব্যবসা শুরু করে হয়তো 1 লাখ টাকা তহবিল দিয়ে ব্যবসা শুরু করছে, 1 মাসে লাভ হয়েছে, তখনই কি করে, বিলাসিতা শুরু করে। মানুষদেরকে বুঝায়, ভালো মোবাইল কেনে, মানে শপিংয়ে বৌছলগুলি সাজায়, এই করে সেই করে, মানে হাই হুলস্থুল করে, পরে তার ব্যবসা লাল বাতি জ্বলে যায়। 5 নম্বর ভাই, মানে সেজনাল ব্যবসা। ধরুন আমি লুঙ্গি, গামছা, আতসুরমা, জায়নামাজ, টুপি, মুজো এগুলো তুলি। আমি যদি শুধু মুজো তুলি, তাহলে এই মুজো কিন্তু শীতকালে বেশি বিক্রি হয় ভাই। সেই মুজো যদি আমি গরমের সময় মানে বসে থাকি, আমার কিন্তু বিক্রি হবে না, পরে মূলধন নিয়ে টানাটানি হবে, খরচ হবে। সুতরাং হয়তো গরমের দিনে আমি লুঙ্গি, গামছা তুললাম, আবার এই ঈদের সিজনে পাঞ্জাবি, টুপি, জায়নামাজ এইগুলো তুললাম, আর শীতকালে আমি শীতের পোশাক তুললাম। দেখবেন ইনশাআল্লাহ আপনার মূলধন হারাবে না, এই 5টা নিয়ম যদি মেনে চলেন ভাই।